এইখানে হাদির যে মৃত্যু মাত্র 32 বছর বয়সে, এভাবে হাদিকে ভালোবেসে সারা বাংলাদেশ থেকে মানুষ সমবেত হয়েছে এই জানা যায়। এইখানে আমরা আসতে পেরে আমাদেরকেও আমরা গর্বিত মনে করছি। ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের মধ্যে এত অল্প বয়সে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে, ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে যেই জায়গায় হাদি নিয়ে গেছে এবং যে পথ দেখিয়ে গেছে, এই পথের অনুসারী হয়ে আমরা সমবেত হয়েছি। এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা বাঙালি জাতি কোনোদিন মেনে নেব না। এদেশে অবশ্যই ন্যায় ও ইনসাফের ভিত্তিতে হাদির আদর্শে উজ্জীবিত হয়ে এদেশ প্রতিষ্ঠিত হবে। এই ব্যাপারে আমরা সবাই এক থাকবো। আমি রংপুর থেকে এসেছি। আমি 7 ঘন্টার রাস্তা আমি 5 ঘন্টা চলে এসেছি। পুরো রাস্তা আমি আল্লাহর কাছে আল্লাহকে ডাকছি যে আল্লাহ আমি যেন একজন শহীদের জানাজায় অংশগ্রহণ করতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন, আমি সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। এবং আল্লাহ যেন আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। জুলাই এখনো শেষ হয় নাই। জুলাই আজকে এত মানুষের প্রমাণ করে দিল জুলাই বিতা হয় নাই আর হবেও না। আমাদের প্রতিটা বাংলাদেশে যে প্রত্যেকটা ঘরে ছেলে এবং কি সন্তান, বাবা মা আমরা যারা আছি, এখন আমরা এলার আছি, আমরা আবারও জুলাই করবো ইনশাল্লাহ। আমাদের জুলাই যুদ্ধ এখনো শেষ হয় নাই। এক উসমান হাদি মারা গেছে, লক্ষ লক্ষ উসমান হাদি ঘরে ঘরে পয়দা হবে ইনশাল্লাহ। আমাদের নতুন বছর 2026 সালে নতুন উসমান, আমরা সবাই প্রতিটা সন্তান আমাদের উসমান হাদি হবে ইনশাল্লাহ। আর বাংলাদেশ জনগণ সবাইকে আমি বলে দিতে একটা কথা, 18 কোটি মানুষকে বলে দিতে চাই, এখনো জুলাই শেষ হয় নাই। সবাই অ্যালার্ট থাকবেন, যখনই ডাক আসবে ইনশাল্লাহ। আজকে মানুষের দল বলে দেয় যে জুলাই এখনো শেষ হয় নাই, জুলাই আমাদের চলবে। এই সংগ্রাম যতদিন না চলবে ততদিন আমরা এই সংগ্রাম করে যাবো ইনশাল্লাহ। আমি আল্লাহর জমিনে একজন আল্লাহর বান্দা রাসূলের উম্মত হিসেবে বলতে চাই, আমার সরকার এই সরকার বলে না, আল্লাহ পাক আমাদেরকে সঠিক সরকার, সঠিক দেশপ্রেমিক দেওয়ার মতো, হাদিবের মতো দেওয়ার তৌফিক দান করেন। আর যারা এই ধরনের কুচক্রিতে আছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করেন, নাহলে এই দেশে আপনার আমার সন্তান মেধাকার হয়ে যাবে। হাদিবাকে আল্লাহ তাআলা জান্নাতুল তোমাকে দান করেন। বলেন আজকের এই জানাজার মধ্যে এত লক্ষ লক্ষ মানুষ, অথচ একটা মাইক কেন চালু করা হলো না? আমরা কিভাবে এই জানাজার মধ্যে আসি? এই বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে হাদিকে ভালোবাসে। জানাজার মাইক পাই নাই কারণ আমরা মাইক পাই নাই, মাইকে কোনো আওয়াজ পাই না। লক্ষ লক্ষ মানুষ, এই মানুষের মানে ভিড়ের মধ্যে সামনে যাইতেও পারি নাই, আর আমরা মানে জানাজাও পাই নাই। মাইক, একটা মাইকের কোনো আওয়াজও পাই নাই আমরা। আমি মিরপুর থেকে আসছি, সত্যি আমি হতাশ। এত আশা ভরসা নিয়ে হাদি ভাইয়ের জানাজায় আসছি। আমি এরকম একজন বীর আমরা হারাই ফেলছি, আর কখনো এরকম বীর আমরা পাবো না। আজকে আমাদের দেশে এইরকম স্বৈরাচারের বিরুদ্ধে ভাই দাঁড়াইছে, আজকে আমরা তাকে হারাই ফেলছি। এরকম আরেকটা ভাই আমরা পাবো কিনা জানি না, তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম একটা ভাই দেয়। আমরা যাতে ইনসাফের বাংলাদেশ পাই আগামীতে। আমরা কোনো আগামী ভোটে কোনো চা খেয়ে 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করবো না। আমরা ইনসাফের পক্ষে ভোট দিব। যেই হকের পক্ষে লড়েছে তার বিরুদ্ধে এরকমই হয়েছে। আমরা চাই, আমরা এই ইন্ডিয়া আমাদেরকে জুলুম করেছে, আমরা সবসময় জুলুমের বিরুদ্ধে থাকবো ইনশাআল্লাহ। সকলের কাছে আমি দোয়া চাই, আমার এই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। হাদি ভাই জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ। আচ্ছা, বিরুদ্ধে আর এক হাদি হিসাবে নিয়ে গেছি, তাই বাতিলদেরকে বলতেছি, এই হাদি মরে গেছে, শেষ হয় নাই। লক্ষ লক্ষ ঘরে, কোটি কোটি ঘরে হাদি তৈরি হবে। আমাদের উচিত তার উত্তরসূরি এক একটা সন্তানকে এক একটা হাদি হিসেবে তৈরি করে তার অনুপস্থিতিতে তার মিশন বাস্তবায়নের জন্য রেখে যাওয়া। আজকের এই বিশাল জনস্রোত এই জানাজার মাঠে এটাই প্রমাণ দেয় যে হাদি আমাদের থেকে চলে গেলেও সেই এই 8 আসনের এমপি, ঠিক আছে? এইটাই প্রমাণ দেয় এই জনস্রোত এটাই প্রমাণ দেয় যে হাদি মোরেও অমর এবং এই আসনের অমর এমপি।